আর মাছ রান্না করব। এই মাছটা হচ্ছে আট ট্যাংরা, এটাকে অনেকে আর মাছ বলে, আট ট্যাংরাও বলে। তো যাই হোক, এই মাছটা দেখো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়ে আসি, কাটতে যাই। তো যাই হোক, মাছটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মাছের যে 3টে কাঁটা থাকে না, সাংঘাতিক কাঁটা, ওই মাছটা 3টে কাঁটাই শুধু থাকে। তারপরে ভালো করে মাছটাকে কেটে পরিষ্কার করে নুন দিয়ে কচলে কচলে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি অর্ধেকটা লেবু দিচ্ছি, আর একটু সর্ষের তেলও দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। একটা লেবুর বীজ পড়লো মনে হলো। তো যাই হোক, মাছটাকে লেবু দিয়ে আগে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে একটু সর্ষের তেল মাখাবো। কারণ আর মাছের গায়ে দেখো আঁশ নেই, যে মাছে আঁশ না থাকে সেই মাছ না ভীষণ ফাটে। তো যাই হোক, এই আর মাছ যদি একটু সর্ষের তেল মাখিয়ে রাখি তাহলে ভাজার সময় অত ফাটবে না। তো যাই হোক, এবার লেবু, তেল, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখো, 2 টুকরো করে কেটেছি মাছগুলো, একটু বড় বড়। আর এই মাছগুলোর মধ্যে এতটাই মাছের ভাগ বেশি, যার জন্য খেতে অনেকে পছন্দ করে না। তো যাই হোক, আমি এবার একটা মশলা করে নিচ্ছি, ধনে জিরে। তার আগে মিক্সিতে একটু সামান্য জল নিয়ে নিয়েছি, ধনে জিরে, তারপর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি কোনো টমেটো ব্যবহার করছি না আজকে। তো যাই হোক, কড়াইয়ে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এবার এই দেখো, মশলাটাও করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে, মানে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি এখন একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা করে রেখেছি, আদা রসুনের পেস্ট, ধনে জিরে সব একসাথে করেছি। আর আমি আজকে টমেটো ব্যবহার করব না। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে জারটা ধুয়ে এবার সামান্য একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন কিন্তু নুন হলুদ দেবো, সামান্য একটু জলটা দিয়ে দিলাম জারটা ধুয়ে। এবার কষাতে থাকবো যতক্ষণ না মশলা গা থেকে তেল ছেড়ে আসবে। তো যাই হোক, পরিমাণ মতন হলুদ, নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙটা হবার জন্যে। এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল বানালে ভালো লাগে, তো কাঁচা লঙ্কা আমি একটু বেশি করেই দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না, এটায় সুন্দর একটা কালার হবে। তো মশলা দেখো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। তো যাই হোক, এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর মশলাটা খুব ভালো করে কষে যাওয়ার পরে এই দেখো, খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে মশলাটা, বুঝতেই পারছো দেখে। এবার মাছের কিন্তু আমি খুব একটা ঝোল বানাবো না, একদম কষা কষাই বলতে গেলে বানাবো। তো যাই হোক, একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই দেখো, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি একদম অল্প করে জল দিয়ে দেবো। দেখো, জলটা কিন্তু আমি খুবই অল্প করে দিচ্ছি, কেননা মাছের ঝোল বানাবো না, একদম কষা অবস্থায় নামিয়ে নেব। তো ভালো করে মশলাটা জলের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো সব ঢেলে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ফুটে উঠলে কিন্তু আমার আট ট্যাংরার মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। এ দেখো, মাছটা কিন্তু একদম কষা কষা অবস্থায় নামিয়ে নিলাম। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো, এইভাবে আট ট্যাংরা করে খেয়ে দেখবে, বেশ ঝাল ঝাল দারুণ লাগে খেতে।